নববর্ষ হোক বা বিয়েবাড়ি, ট্র্যাডিশনালি বাঙালি সাজার জন্য কিন্তু আটপৌরে স্টাইলে শাড়ি পরা মাস্ট। আজকের ভিডিওতে আমি সহজভাবে আটপৌরে স্টাইলে শাড়ি পরা তোমাদের দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বংস বিউটি স্টেটমেন্ট। লেটস গেট স্টার্টেড। আজকের ভিডিওর জন্য আমি সিলেক্ট করেছি লাল পাড় সাদা এই হ্যান্ডলুম শাড়িটা। শাড়ির এক্সট্রিম এন্ডটা আমি ডান দিকে গোছা শুরু করেছি। এক্ষেত্রে তোমরা যতটা লেন্থ রাখতে চাও সেরকম লেন্থ রাখবে, তবে আমার পার্সোনাল ওপিনিয়ন একটু নিচু করে পরলেই শাড়িটা বেশি সুন্দর লাগে। শাড়িটার একটা রাউন্ড আমি পেটিকোটের ভেতরে টাকিং করে দিচ্ছি। টাকিংটা খুব ভালো করে করবে যাতে কোনো জায়গায় উঁচু নিচু না লাগে। এবার আমি চলে যাচ্ছি আঁচলের পোর্শনটায়। এবারে প্লিটিং করা শুরু করব। দেখছো কিভাবে এক্সট্রিম এন্ডে চলে যাচ্ছি, এভাবে করলে শাড়িটা গুটিয়ে যায় না। এবারে আমি সরু সরু করে প্লিট করা স্টার্ট করেছি। একটু নিটলি প্লিট করতে হবে যাতে আঁচলের সমস্ত পার্টগুলো একটা লাইনে থাকে, এবড়ো খেবড়ো না হয়ে যায়। হাত দিয়ে তোমরা প্লিটগুলো একটু টেনে টেনে সোজা করে দিতে পারো যাতে একটা শেপে থাকে। আঁচলের এক্সট্রিম এন্ডে একটা সেফটি পিন লাগিয়ে দিলাম, এতে আঁচলটা অগোছালো হয়ে যায় না। এবার সমস্ত আঁচলটা আমি ধীরে ধীরে এভাবে সেট করে নিচ্ছি হাত দিয়ে। এই কাজটা কিন্তু খুব ধৈর্যের সাথে করতে হবে, কোনো কিছুই কঠিন না, তবে একটু সময় নিয়ে করতে হবে। দেখছো আমি ছোট ছোট আঁচলের সেকশন করে কিভাবে সেটাকে সেট করছি এবং হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। তোমার যদি এভাবে আঁচলটা সেট করতে অসুবিধা হয়, তুমি মাঝে মাঝে সেফটি পিন লাগিয়ে নিতে পারো, তাতে কাজটা আরও বেশি ইজি হয়ে যায়। এবারে আমি আঁচলটা আস্তে আস্তে লেফট শোল্ডারের ওপর দিয়ে নিচের দিকে ঠেলে দিচ্ছি। আঁচলটা যত লম্বা হবে শাড়ি পরাটা দেখতে তত সুন্দর হবে। এভাবে পেছনের দিকে ঠেলতে ঠেলতে আমি একেবারে গোড়ালি পর্যন্ত আঁচলটাকে নিয়ে যাব। বুঝতেই পারছো কতটা লম্বা রেখেছি আমি আঁচলটা। এবারে আমি লেফট শোল্ডারে সেফটি পিন দিয়ে আঁচলটাকে সিকিওর করে নেব। আঁচলের পর এবার আসবো কুচিতে। রাইট সাইড থেকে আমি কুচি করা স্টার্ট করেছি। এরকম ছোট ছোট কুচি করতে থাকবো, তবে সবটা কুচি করব না, কিছুটা অংশ ছেড়ে রাখবো আঁচলের পাটের। 1 হাত মতন কাপড় আমি রেখে দিয়েছি, বাকিটা অংশ আমি কুচি করে নিয়েছি। কুচিটা করার পর যদি এরকম ঝেড়ে নেওয়া যায় তাহলে যেসব ভাজে ভাজে কাপড়গুলো ঢুকে থাকে সেগুলো বেরিয়ে যায়, তাতে কুচিটা আরও নিট দেখতে লাগে। আঙুল দিয়ে আমি ঠিক করে নিচ্ছি বাকি কুচিগুলো। এবারে আমি পুরো কুচিটাকে টাক করে নিলাম পেটিকোটের ভেতরে। টাকিংটা খুব সুন্দর করে করবো যাতে পেটের কাছটা উঁচু হয়ে না থাকে। এবার আঁচলের আমি যেই পোর্শনটা ছেড়ে রেখেছিলাম সেটা আমি কোমরের পেছন দিকে টাক করে দিলাম। দেখতে পাচ্ছ অলরেডি শাড়ি পরাটা কত সুন্দর দেখতে লাগছে, তবে এখনও সবটা শেষ হয়নি। আঁচলের এই পোর্শনটায় আমি একটা সেফটি পিন লাগিয়ে দিলাম যাতে আঁচলটা এলোমেলো না হয়ে যায়। আঁচলের এন্ডে যে সেফটি পিনটা লাগিয়েছিলাম সেটা খুলে নিয়েছি। এবার আঁচলটা আমি দুভাবে দেখাবো। ফার্স্ট স্টাইলে আঁচলের কোণটা এভাবে 2-3টে ভাঁজ করে নিয়ে আমার রাইট শোল্ডারে পিন আপ করে দেবো। এটা বেশ একটা এলোমেলো ড্র্যাপিং। আগেকার দিনের ঠাকুমা দিদিমারা কিন্তু এইভাবে শাড়ি পরতেন, বেশ একটা কমফোর্টেবল শাড়ি ড্র্যাপিং এটা। সেকেন্ড স্টাইলের জন্য একইভাবে আঁচলটা 2-3টে ভাঁজ করে সামনের দিকে পিন আপ করে দিতে হবে। প্লিটের ফার্স্ট দুটো স্টেপ এভাবে তুলে নিয়ে তার ভেতরে আমি আঁচলটাকে এভাবে প্লেস করে দিচ্ছি। এবারে একটা সেফটি পিন দিয়ে আমি আঁচলটাকে এভাবে সিকিওর করে নেব। দেখলে কি সহজে আমি আটপৌরে স্টাইলে শাড়ি ড্র্যাপ করে নিলাম। কিন্তু ওয়েট, কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে, রাইট? পরে নিয়েছি একটা সুন্দর কোমরবন্ধনী। আটপৌরে স্টাইলে শাড়ি ড্র্যাপিংয়ের পর যদি একটা কোমরবন্ধনী ইউজ করা হয় তাহলে একেবারে সোনায় সোহাগা হয়ে যায়। আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে তোমাদেরকে সমস্ত প্রসেস এক্সপ্লেন করার চেষ্টা করেছি। সামনেই নববর্ষ আসছে, তোমরা কিন্তু এভাবে শাড়ি পরতেই পারো। আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করতে ভুলো না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তার জন্য আমি ওয়েট করে আছি কমেন্ট সেকশনে। তোমাদের জন্য কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করো। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু, ঠিক আছে? দেখা হবে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার, বাই বাই।